দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সবচেয়ে বড় সুখবরের আপডেটে প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের এক অত্যন্ত উচ্চ পর্যায়ের এবং ম্যারাথন বৈঠক শেষে সরকারি চাকুরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল ও যুগান্তকারী রেশন সুবিধা নিয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। আজ রাজধানীর শেরে বাংলা নগরের সেনেসি সম্মেলন কক্ষে আয়োজিত এই বিশেষ ও অতীব গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদের বৈঠকটি কোনো রকম বিরতি ছাড়াই টানা 5 ঘণ্টা ধরে চলে, যেখানে সরকারের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকগণ, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের প্রথিতযশা অর্থনৈতিক উপদেষ্টারা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময়ব্যাপী চলমান এই রুদ্ধদ্বার বৈঠকে মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, নতুন পে স্কেল বা নবম জাতীয় বেতন কাঠামো, বেতন ও ভাতা বৃদ্ধির যৌক্তিক হার এবং চূড়ান্ত গ্যাজেট প্রকাশের দিনক্ষণ নিয়ে অত্যন্ত গভীর ও চুলচেরা বিশ্লেষণমূলক আলোচনা করা হয়। আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে এই পে স্কেল নিয়ে দেশ জুড়ে এক চরম অনিশ্চয়তা বিরাজ করছিল। বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর পক্ষ থেকে বর্তমান বৈশ্বিক মন্দা ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির নেতিবাচক অজুহাত দেখিয়ে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল প্রদানের ব্যাপারে যে তীব্র অসমর্থন ও কঠোর আপত্তি জানানো হয়েছিল, তা নিয়ে আজকের মন্ত্রিপরিষদের বৈঠকে ব্যাপক এবং জোরালো আলোচনা হয়। তবে IMF-এর সেই অযৌক্তিক অসমর্থন ও আপত্তিকর প্রস্তাবকে আজ পুরোপুরিভাবে নাকচ করে দিয়ে দেশের সাধারণ মেহনতি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও তাদের শতভাগ অর্থনৈতিক সুরক্ষার বৃহত্তর স্বার্থে সরকারের নিজস্ব অর্থায়নে এই পে স্কেল বাস্তবায়নের এক চূড়ান্ত ও সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। দীর্ঘ 5 ঘণ্টার এই ম্যারাথন বৈঠক শেষে অপেক্ষমান শত শত সাংবাদিকের মুখোমুখি হয়ে অত্যন্ত দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে অর্থমন্ত্রী জানান যে বর্তমান বাজার পরিস্থিতির লাগামহীন ঊর্ধ্বগতি এবং নেতিবাচক প্রভাব থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে কোনো মূল্যে রক্ষা করতে সরকার বদ্ধপরিকর এবং এক্ষেত্রে কোনো আন্তর্জাতিক দাতা সংস্থার চাপের কাছে সরকার নতি স্বীকার করবে না। তিনি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করেন যে নতুন পে স্কেলের যাবতীয় দাপ্তরিক ও আইনি প্রক্রিয়া আজকের মন্ত্রিপরিষদের বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে এবং এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গ্যাজেট আগামী 15 জুলাই থেকেই দেশব্যাপী পুরোপুরি কার্যকর করা হবে। অর্থমন্ত্রী তার দীর্ঘ বক্তব্যে অত্যন্ত আবেগঘন ও স্পষ্টভাবে উল্লেখ করেন যে বিশেষ করে প্রশাসনের 11 থেকে 20তম গ্রেডের স্বল্প আয়ের কর্মচারীদের জন্য একটি স্থায়ী, টেকসই ও যুগান্তকারী রেশন ব্যবস্থা চালু করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সরাসরি এবং অত্যন্ত কড়া বিশেষ নির্দেশনা পেয়েছি। প্রধানমন্ত্রী নিজে উপলব্ধি করেছেন যে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে নিম্ন গ্রেডের কর্মচারীরা কতটা মানবেতর জীবনযাপন করছেন। নতুন পে স্কেল ও এই বিশাল রেশন সুবিধার আর্থিক সংশ্লেষ নিয়ে অত্যন্ত বিস্তারিত ও গঠনমূলক তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান যে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কোষাগারে পর্যাপ্ত অর্থ রয়েছে। চলতি অর্থবছরের জাতীয় বাজেটে ইতিমধ্যেই পে স্কেল বাস্তবায়ন খাতে ৮৬,০০০ কোটি টাকা সম্পূর্ণভাবে এবং সুনির্দিষ্টভাবে বরাদ্দ রাখা হয়েছে। এর পাশাপাশি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য সম্পূর্ণ নতুনভাবে প্রস্তাবিত এই ব্যাপক ও বিস্তৃত রেশন ব্যবস্থার সফল ও নিরবিচ্ছিন্ন বাস্তবায়ন নিশ্চিত করতে বাজেটে আরও অতিরিক্ত 12,০০০ কোটি টাকা বাড়ানোর জোরালো সুপারিশ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ সরকারি তহবিলের উপর হঠাৎ করে কোনো বড় ধরনের চাপ সৃষ্টি না করে অত্যন্ত সুনিপুণভাবে এবং নিজস্ব রাজস্ব খাত থেকে সমন্বয় করা হবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন। অর্থমন্ত্রী দেশের বর্তমান রেশন ব্যবস্থার স্থির চিত্র সাংবাদিকদের স্মরণ করিয়ে দিয়ে বলেন যে বর্তমানে সরকারের কিছু নির্দিষ্ট ও বিশেষায়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীরাই কেবল মাসিক ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ রেশন সুবিধা পেয়ে আসছেন। ফলে সিভিল প্রশাসনে কর্মরত অন্যান্য সাধারণ কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের চাপা ক্ষোভ ও বৈষম্যের অনুভূতি বিরাজ করছিল। তবে এখন থেকে সেই বৈষম্য ও সীমাবদ্ধতা চিরতরে
দূর করে দেশের সকল সরকারি দপ্তরে 11 থেকে 20 গ্রেডে কর্মরত সাধারণ কর্মচারীদের এই বিশেষ রেশন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হচ্ছে, যা স্বাধীন বাংলাদেশের জনপ্রশাসনের ইতিহাসে একটি অভূতপূর্ব, যুগান্তকারী এবং কল্যাণকামী পদক্ষেপ হিসেবে চিরকাল পরিগণিত হবে। নতুন অনুমোদিত এই রেশন সুবিধার আওতায় 11 থেকে 20 গ্রেডের প্রতিটি কর্মচারী এখন থেকে অত্যন্ত সাশ্রয়ী ও বড় অঙ্কের ভর্তুকি মূল্যে তাদের নির্দিষ্ট পরিমাণ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করার বিশেষ সুবিধা পাবেন। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই সুবিধার অধীনে প্রতিটি কর্মচারীর পরিবারকে প্রতি মাসে বাধ্যতামূলকভাবে 80 কেজি চাল, 10 কেজি উন্নত মানের ডাল, 5 লিটার সয়াবিন তেল, 10 কেজি চিড়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 5টি করে সাবান প্রদান করা হবে। এর পাশাপাশি বাজারের অন্যান্য সকল প্রয়োজনীয় পণ্য সামগ্রীও সাধারণ কর্মচারীরা যেন অত্যন্ত কম দামে এবং সুলভ মূল্যে সরাসরি ক্রয় করতে পারেন, তার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ বাজার সংযোগ ও রাষ্ট্রীয় বিপণন ব্যবস্থার সুনির্দিষ্ট সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে, যার ফলে মধ্যম ও নিম্ন আয়ের কর্মচারীদের পারিবারিক বাজেটে বিশাল অর্থনৈতিক স্বস্তি ফিরে আসবে এবং তারা নিশ্চিন্তে রাষ্ট্রের সেবা করতে পারবেন। বৈঠকে চূড়ান্ত হওয়া নতুন পে স্কেলের বেতন ও ভাতা বৃদ্ধির কাঠামোগত অনুপাত ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী আজকের সংবাদ সম্মেলনে অত্যন্ত চমকপ্রদ এবং অভাবনীয় তথ্য প্রদান করেন। তিনি জানান, এবারের নতুন বেতন কাঠামোতে 1 থেকে 10 নম্বর গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল বেতন বর্তমান কাঠামোর চেয়ে সরাসরি 40% বৃদ্ধি পাবে এবং তাদের ক্ষেত্রে প্রযোজ্য সকল প্রকার আনুষঙ্গিক ভাতার পরিমাণ 20% হারে বাড়ানো হবে। অন্যদিকে সমাজের নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের প্রতি সরকারের সর্বোচ্চ সহানুভূতি ও বিশেষ নজর দিয়ে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি 100% অর্থাৎ 1 লাফে দ্বিগুণ করার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একই সাথে এই নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য সকল প্রকার সুযোগ সুবিধা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও টিফিন ভাতার পরিমাণ সরাসরি 40% বাড়ানো হবে। অর্থমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে পুনরায় ব্যক্ত করেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অর্থনৈতিক কষ্ট দূর করতে এবং তাদের দৈনন্দিন কাজের প্রতি আরও অনেক বেশি গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে আগামী 15 জুলাইয়ের মধ্যেই এই নতুন পে স্কেল ও নতুন রেশন সুবিধার পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ ও মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন শতভাগ নিশ্চিত করা হবে, যা দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুর্নীতির মাত্রা শূন্যের কোটায় নামিয়ে আনতে সাহায্য করবে। অর্থমন্ত্রীর এই ঘোষণার পর সচিবালয় থেকে শুরু করে সারা দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি সরকারি দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এক অভাবনীয় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে আইএমএফের বাধার কারণে হতাশায় ভুগছিলেন, তারা আজ সরকারের এই বলিষ্ঠ পদক্ষেপে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন। এখন শুধু 15 জুলাইয়ের সেই মাহেন্দ্র কক্ষণের অপেক্ষা, যেদিন গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে এই সমস্ত ঘোষণার আনুষ্ঠানিক ও আইনগত বাস্তবায়ন ঘটবে। দর্শক, এই ছিল একনেক বৈঠক এবং পে স্কেল সংক্রান্ত আমাদের হাতে থাকা সর্বশেষ ও সবচেয়ে বিস্তারিত ব্রেকিং আপডেট। পে স্কেলের গ্যাজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই আমরা এর পূর্ণাঙ্গ কপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।